সম্পাদক রফিকুল ইসলাম রফিককে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ বিনির্মাণে নির্দেশনামূলক কর্মী সভার সংগ্রামী সভাপতি, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, সময়ের শ্রেষ্ঠ এবং সাহসী সংগঠক সাবেক ছাত্রনেতা এস.এম. জিলানী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি স্নাতক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব স্নাতক আমানুল্লাহ আমান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সরার উদ্দিন সেলিম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সদস্য সচিব আকবর আলী সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল হতে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে নিহত হয়েছেন এবং সমমর্মিতা পোষণ করছি যে সকল নেতৃবৃন্দ এই আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বন্ধুরা আমার, আমরা যারা এখানে উপস্থিত রয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ওয়ার্ডের থানা ওয়ার্ড পৌর নেতৃবৃন্দ, আমরা সবাই প্রশিক্ষিত কর্মী। তাই আমাদেরকে দলের ভাষা বুঝতে হবে, জনগণের ভাষাকে উপলব্ধি করতে হবে। সেই ধারাবাহিকতায় আমাদের দলের বক্তব্য এবং জনগণের বক্তব্য কিন্তু ক্লিয়ার, সেটা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আমরা পেয়েছি। বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে আমরা কেন দীর্ঘ এই 18 বছর একটি ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। বন্ধুরা আমার, আমরা আন্দোলন এই 15 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, সে আন্দোলনে আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করতে পারলেও আমরা আমাদের সম্পূর্ণ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে হাসিল করতে পারি না। বন্ধু আমার, আমাদের উদ্দেশ্য হলো একটি ফ্যাসিবাদ স্বৈরাচারকে পতন করে এদেশের বাংলাদেশের একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত করে আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। বন্ধু আমার, কিন্তু আমরা এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে বিদায় আমরা যদি আনন্দে উত্তোলিত হয়ে সেই স্পিরিটকে বুক থেকে সরিয়ে দেই তাহলে আমরা আমাদের পথভ্রষ্ট হব। বন্ধু আমার, যেহেতু একটি প্রেক্ষাপটের কারণেই আমাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশনায়ক জনাব তারেক রহমান, সেই আন্দোলনকে ভর করেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদকে সরাতে সক্ষম হয়েছি। তাই একটি কুচক্রী মহল এবং অনুপ্রবেশকারী বলেন তারা সুযোগ সন্ধানী হয়ে উঠবে। বক্তব্য বাড়ানোর সুযোগ নেই, শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ
শেষ করতে চাই। আজকে এই কারণেই আমাদের শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা বেড়ে গেছে, আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে। তারা আপনাদেরকে প্রভাবিত করে বিভিন্ন ধরনের বিচার, সালিশ, টেন্ডারবাজি, জমি দখল এবং দোকান দখল বিভিন্ন অপকর্মে জড়ানোর চেষ্টা করবেন। কিন্তু প্রশিক্ষিত কর্মী হিসেবে আপনাদের আমাদের বক্তব্য একটাই, আমরা কারো টেন্ডারবাজি, কারো দখলবাজি, কারো দোকানদারি, কারো বিচার আচারের জন্য এই দেশকে বেশিরভাগকে মুক্ত করি নাই। আমাদের মূল লক্ষ্যে যতদিন পর্যন্ত আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথে থাকবো। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ একটি কথা আমি বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে আগামী নির্বাচন এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে নির্বাচন হবে সেই লক্ষ্যে দলের হয়ে আরো ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করে আগামী নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেই উদ্দেশ্যে সৎ মেধার সাথে এগিয়ে যেতে হবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি অমর হোক, অমর হোক। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।